আনকাট ট্রু টেলারের পক্ষ থেকে সকলকে নমস্কার এবং স্বাগত। আজকে সরাসরি চলে যাব চারটে বড় বড় কারেন্ট নিউজ, যেগুলো একেবারে আমাদের বঙ্গবাসীর জন্য নজিরবিহীন পদক্ষেপ। আজ আমি একটুখানি লিখে নিলাম, কারণ এতগুলো গুচ্ছ গুচ্ছ প্রকল্প প্রতিদিন আমাদের মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন, আমাদের জানাচ্ছেন, আমাদের জন্য পদক্ষেপ নিচ্ছেন, যে আমি সবকটা মনে রাখতে পারছি না, বা কোনটা বলতে গিয়ে কোনটা ভুলে যাব আপনাদের জানানো হবে না। সেই জন্য আজকে একটুখানি একটু চক আউট করে নিলাম। তো আজকের ফার্স্ট প্রকল্প একদম নজিরবিহীন প্রকল্প, যেটা আমাদের জন্য অত্যন্ত একটা সুখবর, সেটা হলো আয়ুষ্মান ভারত প্রকল্প, যেটি আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীর স্বপ্নের ভারত গড়ার প্রথম পদক্ষেপ ছিল, যেটা আমরা বাদে, পশ্চিমবঙ্গবাসী বাদে প্রায় সব রাজ্যেই কিন্তু চালু আছে। এই আয়ুষ্মান ভারত প্রকল্পটা কি? সোজা কথায় আমাদের স্বাস্থ্য পরিষেবার জন্য প্রায় বিনামূল্যে আমাদের চিকিৎসা ব্যবস্থা। আপনারা যারা স্বাস্থ্যসাথী কার্ড যাদের আছে, তারা এই প্রকল্পের আওতায় এক্ষুনি চলে আসবেন। প্রায় 6 কোটি জনতা একদম প্রথম স্তরেই এই আয়ুষ্মান প্রকল্পের আওতায় আসছেন। এবং আমি ধরুন আমার কথাই বলছি, আমার যেমন লক্ষ্মী ভাণ্ডারও ছিল না বা স্বাস্থ্যসাথী কার্ডও ছিল না, আমার মতো যারা নতুন আছেন তারা অবশ্যই সব ক্ষেত্রেই আবেদন করবেন। অনলাইন পোর্টাল খুলে গেছে এবং আয়ুষ্মান ভারত আগামী জুলাই 2026 থেকে বাস্তবায়িত হবে। তো প্রথম অংশে স্বাস্থ্যসাথী কার্ড যাদের আছে তারা কিন্তু কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে আপনারা এখনই এই প্রকল্পের আওতায় আসছেন। আর আমাদের মতো যারা আমরা নতুন, তারা আমরা জুলাই মাসে বা ওনারা একটা ডেট নিশ্চয়ই বলবেন, আমরা অ্যাপ্লাই করব। এই হলো আমাদের প্রথম বঙ্গবাসীর জন্য নজিরবিহীন পদক্ষেপ। দেখুন, প্রচুর দুস্থ মানুষ আছেন, নিম্নবিত্ত আছেন, নিম্ন মধ্যবিত্ত আছেন, সাধারণ মানুষ যারা চিকিৎসার অভাবে জীবনটাই তাদের চলে যায়। এবং দেখুন, আজকাল ফেসবুকে প্রচুর দেখতে পাই, আমার বাচ্চার এই অবস্থা, এত লাখ টাকা লাগবে, আমার এত বড় অসুস্থতা, এটা হয়েছে, এই হয়েছে, তার জন্য ফেসবুকে তারা কিন্তু রীতিমতো সাহায্য চান। তো এই সমস্ত বড় বড় দুরারোগ্যগুলো কিন্তু সেই আয়ুষ্মান ভারতের আন্ডারে আসছে। একটা দারুণ খবর, কারণ মানুষের জীবনের প্রথম ভিতটাই হলো স্বাস্থ্য। হেলথ ইজ ওয়েলথ। আমরা সারা জীবন শুনে এসেছি, সুস্থই স্বাস্থ্য, স্বাস্থ্যই সম্পদ। তো হেলথ ইজ ওয়েলথ। আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য 976 কোটি টাকা কেন্দ্র আমাদের জন্য বরাদ্দ করেছেন। এটা একটা বিরাট খবর। কে বলে আমাদের পশ্চিমবঙ্গে কেন্দ্র সমস্ত টাকা বন্ধ করে দিয়েছেন? আমাদের দেন না? একদম না। কেন দেন না, পরে আসছি। দ্বিতীয় বড় খবরটাতে আসি। দ্বিতীয় বড় খবরটা হলো এই যে আয়ুষ্মান ভারত প্রকল্প, এবং এটা তো স্বাস্থ্যের জন্য, এবং এর একদম উপরের স্তরটা হলো NHM, মানে ন্যাশনাল হেলথ মিশন বা জাতীয় স্বাস্থ্য মিশন। তো এই জাতীয় স্বাস্থ্য মিশনের জন্য আমাদের এই অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার আমাদের জন্য 2103 কোটি বা 2103 কোটি টাকা বরাদ্দ করেছেন আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জনগণের স্বাস্থ্য পরিষেবার কারণে। বুঝতে পারছেন, 2103 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তার মধ্যে আজকে নবান্নে যখন আমাদের মুখ্যমন্ত্রী এইগুলো বক্তব্য রাখছিলেন, ঠিক তৎক্ষণাৎই তিনি জানালেন যে ওই 2103 কোটি টাকার 1/4 অর্থাৎ 1/4 মানে হলো 500 কোটি টাকা তৎক্ষণাৎ আমাদের ফান্ডে, রাজ্যের অর্থ ভাণ্ডারে বা ফান্ডে ট্রান্সফার হয়েছে। তো কাজ তো শুরু হয়ে গেল। এইবার শুধু অপেক্ষা পরপর প্রকল্পগুলো বাস্তবায়িত হতে দেখার। খুব ভালো লাগছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে স্যালুট, সালাম, মানে শত শত প্রণাম। কারণ
তিনি, আমি বলতে বাধ্য হচ্ছি, বিগত সরকারদের যতগুলো সরকারই গেছে না কেন সেই সরকারের মতো বা সরকারদের মতো শুধু প্রতিশ্রুতিবদ্ধ প্রতিশ্রুতিমুখর মুখ্যমন্ত্রী হয়ে রইলেন না। তিনি কিন্তু বাস্তবে সেটা পূরণ করার পথে অলরেডি এগিয়ে গেছেন। তার প্রমাণ হলো আজকেই বক্তব্য রাখতে রাখতে কেন্দ্র 500 কোটি টাকা আমাদের রাজ্যের ফান্ডে ট্রান্সফার করেছেন। খুব সুখবর না? বিরাট সুখবর। তো এটা দ্বিতীয় একটা বড় খবর দিলাম। তাহলে আমাদের আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু হয়ে যাচ্ছে জুলাই থেকে, এবং NHM বা জাতীয় স্বাস্থ্য মিশন অলরেডি আজকে থেকে তার খাতে অর্থ এসে গেছে, কাজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এরপর আসি 3 নম্বর বড় খবরে। 3 নম্বর বড় খবর যেটা, সেটা হলো আমাদের খুব চিন্তায় আমরা পড়ে গেছিলাম যে আমাদের যে সমস্ত 27,000 ফেক চাকরি আমাদের আমরা পয়েন্ট আউট করতে পারছিলাম না, অর্থাৎ আগের সরকার সেই 27,000 ফেক টিচার যাদের টাকার পরিবর্তে টিচিং প্রফেশনে যুক্ত করা হয়েছিল SSCতে, সেই প্যানেলটা যখন বাতিল হয়েছিল না কিন্তু স্থগিত হয়ে গেছিলো, স্টে অর্ডার হয়ে গেছিলো, সেই প্যানেলটা যেদিন মুখ্যমন্ত্রী শপথ নিলেন মানে 9 তারিখ, তার ঠিক পরের দিন 10 তারিখ কিন্তু পোর্টালে সেটা আপলোড হয়ে গেছিলো, এবং যারা যোগ্য প্রার্থী টিচার তারা চাকরিরত অবস্থায় তাদের চাকরি স্থগিত হয়েছিল, সেই সমস্যা বিরাট সমস্যাটা কিন্তু 10 তারিখেই প্যানেলে আপলোড করে সমাধান করা শুরু হয়ে গিয়েছিল। অর্থাৎ এত বড় একটা স্টেপ কিন্তু উনি 10 তারিখেই নিয়েছিলেন। আজ বলি সেই শুধুমাত্র প্যানেল আপলোড করে সেই টিচারদের যে উনি এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় সেই অনুভূতি শুধু তারাই যে পেলেন তা নয়, আজকে মুখ্যমন্ত্রী আর একটা বিরাট পদক্ষেপ আমাদের জন্য, আমাদের জীবনের জন্য নিলেন। সেটা হলো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তার পারিষদবর্গকে এবং তার যতগুলো দপ্তর আছে সেই সরকারি দপ্তরকে তিনি নির্দেশ দিয়েছেন যে সবকটি দপ্তরের কতগুলো শূন্যপদ আছে, সেই শূন্যপদের সংখ্যা কত তার রিপোর্ট দিতে। তার মানে কি? কর্মসংস্থানও চালু হয়ে গেল। যে কর্মসংস্থান অর্থাৎ চাকরির পরীক্ষা, বিভিন্ন শূন্যপদ অচল অবস্থায় থাকা, সেগুলোর শূন্যপদে চাকরিতে বহাল না করা, বিভিন্ন সেক্টরে বিভিন্ন দপ্তরে সমস্ত স্থগিত কন্ডিশনে ছিল বছরের পর বছর, সেইগুলো কিন্তু আজকে উনি একদম কড়াভাবে তার নির্দেশ দিয়েছেন যে রাজ্যে যত প্রকারের শূন্যপদ, সরকারি শূন্যপদ রয়েছে সমস্তর একটা টোটাল রিপোর্ট দিতে, এবং তারপরেই কিন্তু আমাদের সরকারিভাবে চাকরি পদের ঘোষণা এবং তার পরীক্ষা পদ্ধতি সব কিছু চালু হচ্ছে। তাহলে এরপর আশা রাখছি কিছুদিনের মধ্যেই আমাদের ঘরের ছেলে ঘরের মেয়েরা আর রাজ্যের বাইরে হুড় হুড় করে বেরিয়ে চলে যাবে না। রাজ্যে কর্মসংস্থান হবে এবং তারা ঘরের ছেলেমেয়েরা ঘরেই থাকবে। বিরাট খবর। আচ্ছা, আর একটা কথা বলতে আমার একটু ভুল হয়ে গেছে, সেটা আয়ুষ্মান ভারত যখন চালু হবে এই বাইরে যাওয়ার কথাতে মনে পড়লো যারা পরিযায়ী মানুষ আছেন, শ্রমিকরা আছেন, বা যারা বাইরে চাকরি করেন, কিংবা যারা যেসব স্টুডেন্টরা বাইরে পড়াশুনো করে, প্রত্যেকের জন্য, তারা বাইরে থাকলেও কিন্তু প্রত্যেকের জন্য আয়ুষ্মান ভারত কিন্তু লাগু হবে। এটা বিরাট খবর, স্বস্তির খবর। মুখ্যমন্ত্রীকে কেন আমি প্রণাম জানালাম? প্রণাম জানানোর মতোই। এরপরও এখনও বেশ কিছু মানুষের গায়ে কিন্তু একেবারে জ্বলন্ত তেলের মতো ছ্যাঁকা পড়ছে আমাদের এই আমরা যারা একটুখানি মুখ্যমন্ত্রী বা তার এখনকার সরকার, নতুন সরকারের সম্বন্ধে একটু ভালো কথা বলছি, কারণ ভালো কাজ করলে ভালো কথা বলবো। আমাকে তো কেউ পয়সা দিচ্ছে না এর জন্য, বা এক্সট্রা বেনিফিট দিচ্ছে না, আমি তার জন্য কথা বলছি। আমার মন থেকে ইচ্ছে করছে, মনে হয়েছে আপনাদের খবরগুলো জানাবো, এবং আপনারাও নলেজেবল থাকুন
তাই, যে আসে লঙ্কায় সেই হয় রাবণ, এটা একটা প্রবাদ চিরকাল আছে। তো আমি দেখতে চাই আমি যে সরকারকে পছন্দ করে নিয়ে এসেছি ভোট দিয়ে, এবং বা আমরা আমার মতো যারা সকলে আমরা যারা এনেছি, আমাদের সরকার সঠিক কাজ করছেন কিনা। তো আমি আত্মসমালোচনার পথ বেছে নিয়েছি। আমি তো অন্যের সমালোচনা করছি না, তাই নাকি? আমি ঘরের মানুষের সমালোচনা, আমার মুখ্যমন্ত্রী আমার ঘরের লোক, আমি তারই সমালোচনা করছি। কিন্তু তাতেও বেশ কিছু লোকের ছ্যাঁকা লাগছে। আমি টাইটেল বলবো না, শুধু নাম বলবো। চলন্ত সিঁড়িবে যখন নোটিশটা চলে গেছিলো, আমি তার রিপোর্ট করেছি, আপনাদের কাছে নিউজ করেছি। সেই সময় মনিকা বলে একজন মহিলা, তিনি আমাকে বললেন, তাতে আপনার কি, বাড়িটা কি ওর পাশে, ওই বাড়ির পাশে কি আপনার বাড়ি? আমার বাপের বাড়ি ওই বাড়ির পাশে। ওই বাড়ি মানে চলন্ত সিঁড়ির বাড়ি, 188 শান্তিনিকেতন। আপনার কথা কে শুনবে? তা আমি বরং বললাম, কথা শোনার কি দরকার, শুনছেন কেন? আপনাকে তো এই মাথার দিব্যি দিইনি শুনতে। আপনারা সবাই দেখে নেবেন, কমেন্টে পুরো ওপেন আছে, আমি লিখেছি। তো ছ্যাঁকা লাগছে। আমি তাদের একটা মুফত অ্যাডভাইস দেব যে ছ্যাঁকা না লেগে আজকে আমার এই যে কথাগুলো বললাম, যে নিউজগুলো দিলাম, এরপরে আশা করি ছ্যাঁকা লাগবে না। পুজোর পরে যে শান্তির জল ছেটানো হয় আপনার গায়ে, আমি কামনা করি সেই শান্তির জল পড়ুক। কারণ এই যে প্রত্যেকটা প্রকল্প, প্রত্যেকটা আমাদের বেনিফিট আপনি পাবেন না, না আপনি নেবেন না। নিতে তো আপনি বাধ্য, কারণ ফ্রিতে পাচ্ছেন, সবই তো নেবেন। আয়ুষ্মান ভারতও নেবেন, অন্নপূর্ণা ভাণ্ডারও নেবেন, সবই তো নেবেন। এছাড়াও বাড়ির ছেলে মেয়েদের চাকরি যখন হবে, সর্বস্তরের যখন সুবিধেগুলো হবে, আপনি তো সব বেনিফিটই নেবেন, তাই নয় কি? তাহলে ছ্যাঁকা না দিয়ে শান্তির জল ভাবুন, আপনার জন্যই ভালো, আপনার পরিবারের জন্য ভালো।